গ্রামের এক কোণায় ছোট্ট একটি টিনের ঘর। সেই ঘরে থাকতেন এক বৃদ্ধ মানুষ, নাম তার আব্দুল করিম। বয়স প্রায় 70 পেরিয়েছে, চুল সাদা, চোখে মোটা ফ্রেমের চশমা, কাপা কাপা হাত। হাঁটার সময় লাঠির শব্দে পুরো উঠান কেঁপে উঠত, টক টক টক। তার পৃথিবী বলতে একটাই মানুষ, তার 8 বছরের নাতনি আয়েশা। আয়েশার মা বাবা শহরে কাজ করে। বছরখানেক আগে দুর্ঘটনায় মারা যায় তার বাবা। মা অন্য শহরে চাকরি নিয়ে চলে যায়। ছোট্ট আয়েশা তখন থেকেই দাদুর কাছে। খণ্ড 1, সকালবেলার দৃশ্য। ভোরবেলা দাদু ফজরের নামাজ পড়ে এসে উঠানে বসতেন। আয়েশা তখনও ঘুমিয়ে। দাদু তার মাথায় হাত বুলিয়ে দিতেন। উঠো মা, সূর্য উঠেছে। দাদু, আজ স্কুলে যাব না, তুমি গল্প বলো। দাদু মুচকি হেসে বলতেন, গল্প শুনতে হলে আগে মানুষ হতে হয়, স্কুলে যেতে হবে। তার কণ্ঠে কঠোরতা থাকলেও চোখে ছিল অফুরন্ত মায়া। প্রতিদিন বিকেলে আয়েশা স্কুল থেকে ফিরে দাদুর পাশে বসত। দাদু পুরনো দিনের গল্প বলতেন, কিভাবে তিনি নদীতে সাঁতার কাটতেন, কিভাবে স্বাধীনতার সময় কষ্ট করেছেন। আয়েশা বিস্ময়ে বলতো, দাদু তুমি কি হিরো ছিলে? দাদু হেসে বলতেন, হিরো না মা, আমি ছিলাম একজন সাধারণ মানুষ, কিন্তু তোমার জন্য আমি হিরো হতে চাই। একদিন হঠাৎ দাদু অসুস্থ হয়ে পড়লেন, কাশি থামছিল না, বুক ধরে বসে পড়লেন উঠানে। আয়েশা ভয় পেয়ে কাঁদতে লাগল, দাদু তুমি আমাকে ছেড়ে যেও না। দাদু কষ্টে হাসলেন, আমি কোথাও যাব না মা, তুমি শক্ত থাকো। হৃৎপিণ্ডটা খুব দুর্বল হয়ে গেছে, বেশি দিন ভালো নেই। এক রাতে দাদু আয়েশাকে পাশে বসালেন। মা, একটা কথা রাখবে? কি কথা দাদু? পড়াশোনা শেষ করবে, বড় মানুষ হবে, কাউকে ছোট ভাববে না। আয়েশা কান্না ভেজা গলায় বলল, তুমি না থাকলে আমি কিভাবে বড় হব? দাদু কাঁপা হাতে তার ছোট্ট হাত ধরলেন। আমি না থাকলেও আমার ভালোবাসা থাকবে। দাদু এক রাতে একটা চিঠি লিখলেন, কাঁপা হাতে, অস্পষ্ট অক্ষরে। পরদিন ভোরে আয়েশা উঠে দেখে দাদু ঘুমিয়ে আছেন। অনেক ডাকলেও আর সাড়া দিলেন না। দাদু চিরনিদ্রায় চলে গেছেন। আয়েশার চিৎকারে পুরো গ্রাম জড়ো হল। দাদু চলে গেছে। সময় চলে যায়, আয়েশা বড় হয়, দাদু, কষ্ট করে পড়াশোনা করে, স্কলারশিপ পায়। একদিন পুরনো ট্রাঙ্ক ঘাঁটতে গিয়ে পায় সেই চিঠি। চিঠিতে লেখা, প্রিয় আয়েশা, যদি এই চিঠি পড়ো বুঝবে আমি কাছে নেই, কিন্তু আমি আকাশের তারা হয়ে তোমাকে দেখছি। তুমি কাঁদবে না, তুমি মানুষ হবে, আমার স্বপ্ন পূরণ করবে। তোমার দাদু। চিঠি পড়ে আয়েশার চোখে জল গড়িয়ে পড়ে, কিন্তু সে হাসে। আমি কাঁদছি না দাদু। বছর 10 পর একটি বড় মঞ্চে দাঁড়িয়ে আয়েশা। এখন সে একজন ডাক্তার, গরিব মানুষের চিকিৎসা করে। সাংবাদিক জিজ্ঞেস করল, আপনার সফলতার পেছনে কে? আয়েশা আকাশের দিকে তাকিয়ে বলল, আমার দাদু, তিনি আমাকে মানুষ হতে শিখিয়েছেন। মঞ্চের আলোয় তার চোখে জল চিকচিক করে। দূরে আকাশে যেন একটি তারা একটু বেশি উজ্জ্বল হয়ে জ্বলতে থাকে। আমি কথা রেখেছি দাদু। দাদু বলতো, ভালো কাজ ছেড়ে বেড়াই। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।